দর্শক, কখন মুবতাদাকে মুকদ্দম করা ওয়াজিব? বলো, কখন মুবতাদাকে, মানে খবরকে পূর্বে আনতে পারবে না, মুবতাদাকেই मुकद्दम करते হবে। दोस्तों सबाई देखो, दर्जे ज़ाइल सूरतों में मुब्तदा को खबर पर मुकद्दम करना वाजिब है। निम्नोक्त सूरतेर क्षेत्रे मुब्तदा के खबर ऊपर की करते হবে, मुकद्दम करा वाजिब। एक नंबर, जब मुब्तदा और खबर दोनों मारिफा हो। मुब्तदा खबर যদি दोनोटाई मारिफा হয়, दोनोटाई কি রে এমনি তো সচরাচর কায়দা হচ্ছে কি রে, मुब्तदा मारिफा हवा, खबर की हवा नाकेरा हवा, अथवा मुब्तदा नाकेराए मखसूस हवा, खबर नाकेरा हवा, এই দুইটা। কিন্তু দেখতেছো যে মুবতাদা খবর উভয়টা মারিফা, সেই ক্ষেত্রে তোমাকে যেটা মুবতাদা তোমার উদ্দেশ্যে আছে ওটাকে কি করতে হবে, মুকদ্দম করতে হবে। যেমন দেখো, বলা হচ্ছে যে নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে দেখো নবিয়ুনা আমাদের নবী, বলো কি রে আমাদের নবী, তাহলে এটা মুজাফ মুজাফিলে মিলে মুবতাদা মারিফা না বাজি, কারণ জমিরের দিকে ইজাফত হলেই মারিফা, মারিফার প্রকার যে কোনো একটার দিকে ইজাফত হলে এটা কি হয়ে যাবে, মারিফা হয়ে যাবে। তো নবিয়ুনা এটাও মারিফা না, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও মারিফা না, তাহলে দুইটাই মারিফা। আবার দোনোটা মুবতাদা খবর, দুইটা যেহেতু মারিফা তাহলে দুইটাই মুবতাদা খবর, মুবতাদা হওয়ার যোগ্যতা আছে না, যেহেতু মারিফা কি হয়, মুবতাদা হয়। তাহলে আমরা যদি বাক্যটা এভাবে লিখতে পারতাম না, মুহাম্মাদুন নবিয়ুনা, কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তাহলে তখন মুহাম্মাদুন মুবতাদা, নবিয়ুনা খবর। সেম ভাবে আবার নবিয়ুনা মুহাম্মদ যখন লিখলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবিয়ুনাটা কি মুবতাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খবর। তাহলে আমার যেহেতু দোনোটাই মুবতাদা হওয়ার কি আছে রে, যোগ্যতা রাখে মারিফা হওয়ার কারণে, এজন্য তুমি যাকে মুবতাদা বানাতে চাইবা ওটাকে অবশ্যই কি করতে হবে, মুকদ্দম করতে হবে। কি বলছো বুঝছো, তুমি যেটাকে মারিফা বানাতে, মুবতাদা বানাতে চাইবা এটাকেই কি করতে হবে, মনে থাকবে নি। আসো, তাহলে যখন দুইটা মুবতাদা হয়, দুইটাই মারিফা হয়, তাহলে মুবতাদাকে কি করতে হবে, মুকদ্দম করতে হবে। এখানে খবরকে মুআক্খার করার, মুবতাদাকে মুআক্খার করার কোনো সুযোগ নেই। আসো, কারণ তার দোনোটাই তুমি যদি কথার কথা তুমি এটা করতে, এটা মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি বানাতে যাচ্ছ, মুবতাদা, এটাকে খবর করে আগে আনছো, তো বাবা ওটাও তো মুবতাদা হচ্ছে, তাই না? আবার আমি এটাকে শুরুতে আনলাম, এটাকে শেষে আনলাম, আমি যদি বলি এটা আমার মুবতাদা, কি রে এটা আমার, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো মুবতাদা হওয়ার যোগ্য আছে। এই জন্য তুমি যেটা বানাবা এটাকে কি আনতে হবে, মুকদ্দমে করতে হবে। কোন ক্ষেত্রে, যখন দোনোটা মারিফা হয়, দোনোটা, কারণ বুঝতেছো এটা তো নাহলে সন্দেহ থাকবে, সন্দেহ থেকে যাবে। হ্যাঁ, অর্থ সেম, অর্থ সেম মানে একটা হচ্ছে আল্লাহ রসুল সম্পর্কে খবর দিচ্ছ, একটা হচ্ছে আমাদের নবীকে এটা সম্পর্কে খবর দিচ্ছ। আমাদের নবীকে বলতেছি রব্বুনা আল্লাহ, বলো রব্বুনা আমাদের রব কি আল্লাহ। আবার আরেকটা বলতেছি আল্লাহু রব্বুনা, আল্লাহু, হ্যাঁ আল্লাহ আমাদের, তখন আল্লাহ সম্পর্কে খবর দিচ্ছ, আল্লাহকে বলছে আমাদের প্রভু। আর আমরা যখন বলতেছি রব্বুনা, তখন অর্থ কি হবে, আমাদের প্রভুকে বলে আল্লাহ, তাহলে আমাদের প্রভু সম্পর্কে একটা খবর দিলাম, আর ওটা হলে আল্লাহ সম্পর্কে খবর দিলাম, বুঝছো? তুমি মুবতাদা যাকে বানো। এরপরে আসো হুজুর, যখন খবর মুবতাদা দোনোটা কি হবে, মারিফা হবে। যেমন জাইদুনিল মুনতালিকু, জাইদুনিল, হ্যাঁ, তাহলে এখানে দোনোটা মারিফা, তাহলে তুমি যেটা মারিফা বানাবা এটাকে কি করতে হবে, মুকদ্দম করতে হবে। যেটা মুবতাদা বানাবে এটাকে মুকদ্দম করতে হবে। আবার এটা কিন্তু মৌসুফ সিফাত হবে, কি হবে রে, সাইদুনিল মুনতালিক, তাই না হুজুর? মৌসুফ সিফাত হওয়ার যোগ্যতা রাখে। হ্যাঁ, মুনতালিক মানে হচ্ছে যে চলে, গমনকারী, বলো গমনকারী, জায়েদ গমনকারী, বলো জায়েদ। আর মৌসুফ সিফাত অর্থ হলে গমনকারী জায়েদ, গমনকারী জায়েদ, চলমান জায়েদ, যে হাঁটতেছে চলতেছে। তালাক না, ইনতালাকা ইয়ানতালিকু মানে হচ্ছে চলা, হাঁটা, গমন করা, যাওয়া। এরপর আসো, সেম ভাবে যখন মুবতাদা খবর উভয়টা নাকেরায় মাখসুস হয়, বলো মুবতাদা খবর উভয়টা যদি গিরে, তখন কি করতে হবে, তখন তুমি যেটাকে মুবতাদা বানাইবা এটাকে মুকদ্দম করবা।
যেমন কি বলো গোলামু রজুলিন, গোলামু আর হচ্ছে না, দুইটাই নাকের আনতে হবে। গোলামু রজুলিন এটা তখসিস দিলাম না, অত কি পুরুষের গোলাম, পুরুষের গোলাম। এখন আমরা যে খবরটা আনবো এটা কি নাকের মাকসুস আনতে হবে। তাহলে কি করব একটা হ্যাঁ না, পুরুষের গোলাম সে কি এরকম বলো শখসুন সলিহুন, বলো শখসুন, পুরুষটির লোকটির গোলামটি ভালো ব্যক্তি, কিরে লোকটির গোলামটি, তাহলে শখসুন সলিহুন এটাও মৌসুফ সিফত না, এটা কি নাকেরায় মকসুসা। আবার গোলামু রজুলিন এটা মোজাফ মোজাফিলাই হয়েছে, নাকেরার দিকে যাব হয়েছে, এটাও নাকেরায় মকসুসা না। দুইটা মুক্তাদা খবর উভয়টা যদি কি হয় রে নাকেরায় মকসুসা হয়, তাহলে তোমাকে যেটা মুক্তাদা বানাবা, তুমি যেটা মুক্তাদা বানাবা এটা কি করবা রে মোকদ্দম করবা, বুঝছো নি? ধরো আমি এটা রজুলের গোলাম সম্পর্কে খবর দিচ্ছি, তাহলে একাই আমাকে কি করতে হবে মোকদ্দম করতে হবে। ধরো এখানে কি মেসাল দিছে যে গোলামু রজুলিন সলিহিন, গোলামু রজুলিন সলিহিন খায়রুম মিনকা, খায়রুম, তাহলে অর্থ কি হচ্ছে বলো গোলামু রজুলিন অর্থ কি লোকটির গোলাম, লোকটির পুরুষের গোলাম, তারপরে কি সলিহিন, তাহলে এটা অর্থ হচ্ছে কি সৎ ব্যক্তির গোলাম, বলো সৎ ব্যক্তির। ওই পরের যেটা সলিহিন আছে এটা রজুলের সিফত, এটা কার সিফত রে, মানে একটা হচ্ছে গোলামু রাজিলিন রজুলিন আর একটা হচ্ছে রজুলিন সলিহিন, বলো একটা কি রে। এখন তুমি কাকে মুক্তাদা বানাবা, নমাতের ওয়াইন মুক্তাদা বানাবো যে গোলামু রজুলিনকে, রজুলিন সলিহিন কেনা। তো এই জন্য আমার মুক্তাদা যাকে বানাবো এটাকে আগে আনতেছে কি গোলামু রজুলিন, বুঝছো? হ্যাঁ, এরপর আসো জব খবর জুমলায় ফেলিয়া হো, খবর যদি কি হয় রে, খবর আমরা পড়ে আসছি খবর জুমলা হতে পারে, তো খবর যদি জুমলায় ফেলিয়া হয় এটাকে যদি মোকদ্দম করি তো এটা তো আমরা নতুন একটা বাক্যে ধরবো, এটাকে আর জুমলা ইসমিয়াত ধরার কোনো সুযোগ আছে? দেখো তো বলো, বলতেছি তোমরা পড়ছো না আল মুমিনু ইয়ানজুরু কিরে ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিন আল্লাহ প্রদত্ত নূর দ্বারা দেখে। তাহলে বলো খবর মুমিন মুবতাদা, ইয়ানজুরু বিনুরিল্লাহ এটা আমার খবর না, খবর কি হয়েছে বাবা জুমলা হয়েছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ এটা জুমলায় ফেলিয়া না। এখন এটাকে যদি মোকদ্দম করো কথা ইয়ানজুরু বিনুরিল্লাহ আছে এরপরে আল মুমিনু দিছো, আচ্ছা বলো তো এটাকে জুমলা ইসমিয়া ধরার কোনো হয়ে আছে? এটা তো যখন শুরুতেই ফেল দিয়ে শুরু হইলো এটা তো ফেলিয়া হয়ে গেছে। আমরা এটাকে খবর কেন ধরতে পারি? কারণ শুরুতে আমার মুবতাদা আছে, তখন আমি জুমলা হয়ে এটাকে খবর বানাইতে পারি। তো শুরুতে যদি কিছু নাই তখন এটা তো নিজেই স্বতন্ত্র জুমলা, তাই না? এটা নিজেই কি রে স্বতন্ত্র জুমলা। তখন ইয়ানজুরু ফেল জমিরুয়া ফাইল বিনুরিল্লাহ এটা আমরা কি ধরবো যার মাজরুর মিলে জরফে লগব হয়ে কি জুমলায় ফেলি, আর ইসমিয়া খবর হওয়ার কোনো কি সুযোগ নাই। না না হ্যাঁ, আরে এটা শুদ্ধ না তো বাক্যটা, এই জন্যই তো ভয় বা এটা শুদ্ধ নাকি, শুদ্ধ করলে তো আল মুমিনু আগে দিতে হবে। খবর যদি জুমলায় ফেলিও অবশ্যই কি করতে হবে মোকদ্দম করতে হবে, বুঝো নাই? না হলে তো সরি মুবতাদা মোকদ্দম করতে হবে আর কি। তুমি যদি জুমলায় ফেলি এটাকে মোকদ্দম করো তাহলে আর মুবতাদা খবর তো হইলো না, এ নিজেই একটা কি জুমলায় ফেলি। কথাটা বুঝছো তোমরা না বুঝো না বাবা? বলো জাইদুন হ্যাঁ ইয়া আবুদুল্লাহ, জায়েদ আল্লাহর ইবাদত করে। আচ্ছা বলো ইয়া আবুদুল্লাহ এটা কি? ইয়া আবুদু ফেল জমির হুয়া আল্লাহ মফউল, জায়েদ আল্লাহর ইবাদত করে, ফেল ফাইল মিলে বাবা আমরা কি ধরতেছি জুমলায় ফেলিয়া হয়ে। আচ্ছা খবর কেন ধরতেছি? মুবতাদা থাকার কারণে। এখানে যদি এই মুবতাদাটা না থাকে তাহলে তোমরা কি আর খবর ধরবা?
এই কথাটা আর কি, তখন এটা জুমলায় ফেলিয়ে বলে তোমাকে ছেড়ে দিতে হবে, কারণ ওর সামনে কারোর সাথে তাল্লুক নাই তো, বুঝছো? এই জন্য খবর যদি জুমলায় ফেলি হয় মুবতাদা অবশ্য কি আসবে, মুকাদ্দম হবে। মুবতাদা কি হবে রে, মুকাদ্দম হবে। ধরো এরপরে 4 नंबर, जब मुब्तदा ऐसे कलिमा पर मुश्तमल हो, मुब्तदा যখন এমন শব্দগুলোর এমন শব্দকে শামিল করে, মুবতাদা কি যদি এমন শব্দগুলোকে শামিল করে जैसे इब्तिदाए कलाम में लाना वाजिब है, যে শব্দগুলো বাক্যের শুরুতে আসা ওয়াজিব। কিরে বাবা, এগুলা কি এখন সময়? তো যখন মুবতাদা এমন শব্দকে অন্তর্ভুক্ত করে যেটা কি রে ইবতিদায়ে কালামে হবে, কোথায় হবে রে, ওই কিসো, হ্যাঁ যেমন কি ইবতিদায়ে কালামে হবে। যেমন তাহলে মুবতাদা যদি এমন শব্দকে শামিল করে যেটা বাক্যের শুরুতে আনা আবশ্যক, বাক্যের শুরুতে আনা এগুলা কি কি, নিচের বাক্যে যাও। যেমন মান আবুকা, মান তোমার পিতা কে, তার মান এটা প্রশ্ন করছো না? আচ্ছা প্রশ্নবোধক শব্দ কি শেষে আসে না শুরুতে আসে? বুঝছো এখন? মানে মুবতাদা যদি এমন শব্দ হয় যেটাকে বাক্যের শুরুতেই আনতে হয় তাহলে অবশ্যই মুকদ্দম করতে হবে মুবতাদা। তাই তারকিব করো, মান আবুকা, কে তোমার পিতা, তাহলে মান মুবতাদা, আবুকা মুজাফ মুজাফিলে মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। তোমাদেরকে একটা কথা বলছি মনে আছে, একটা হচ্ছে হরফে ইস্তেফাম, একটা হচ্ছে কি রে, হরফে ইস্তেফাম কখনো তারকিবে আসে না, হামজা হাল, হামজা। আমি বলতেছি যে আজাইদুন কমা, আজাইদুন কি জায়েদ কি দাঁড়ালো, জায়েদ কি, বা আজাইদুন কয়মুন, তো এখানে জায়েদ কি দণ্ডায়মান, তুমি এটা তার কিভাবে করবা জানো, এটা তো জুমলা ইসমিয়া, জাইদুন কয়মুন এটা কি রে জুমলা ইসমিয়া না বাবা। হামজা ইস্তেফামটাকে বলি জাস্ট হরফে ইস্তেফাম বলে ছেড়ে দিবে, তার কিবে কোনো কাজ নাই এটার। কিন্তু এখন দেখো, এখন এটা কি দোষী বাবা, মান আবুকা, তোমার পিতাকে, তো মানেটা তো আর হরফ না, এটা কি ইসিম, ইসিম তার কিবে আসে, ইসিম কোথায় আসে রে, এজন্য মানেটা এখন কি রে, মুবতাদা, মানেটা কি রে, মুবতাদা। আর আবুকা মুজাফ, কাপটা কি রে, মুজাফিলাই, মুজাফ মুজাফিলে মিলে কি রে খবর, মুবতাদা খবর মিলে আমাদের জুমলা ইসমিয়া। ঠিক আছে হুজুররা? তাহলে কি হলো, ইসমি ইস্তেফাম তারকিবে আসে, ইসমি ইস্তেফাম কি রে, বুঝছো এখন কথাটা? তাহলে মুবতাদা যদি এমন শব্দকে শামিল করে যেটা সদরে কালাম, বলো সদরে কালাম মানে বাক্যের শুরুতে আসা চাই, কি কি দেখো নিচে সরাটা পড়ে ফেলি। ধরো সবাই, কোন শব্দগুলোকে বাক্যের শুরুতে আনতে হয়, কোথায় কোচিং আছে, 9টা বেজে গেছে, যাও যাও যাও, দেখো এটা দেখে নি, একটু এটা ধরে ফেলো। ওই তারকিব দেখছি আবার পড়া নিছি তো দেরি হয়ে গেছে। ধরো वो কালিমাত जिनको मुकद्दम लाना जरूरी है, এ নিচে ধরছো, যে সকল কালিমাকে শুরুতে আনা কি রে জরুরি। কিরে বাবা কি করতেছ, যেগুলাকে বাক্যের শুরুতে আনতে হয় প্রথমটা কি, আসমা ইস্তেফাম। কিরে বাবা, যেমন দেখো মান আবুকা, তারপরে হ্যাঁ, তাহলে মান এটা কি ইসমে ইস্তেফাম না, ইসমে ইস্তেফাম, তাহলে ইসমে ইস্তেফাম কি শুরুতে আসে না শেষে আসে, শুরুতে, এজন্যটা। এরপরে আসমায়ে শর্ত, এরপরে কি রে আসমায়ে শর্ত, এগুলো সবসময় কোথায় আসে, বাক্যের শুরুতে আসে, যেগুলো শর্ত দেওয়ার জন্য আসে। যেমন মান জাআ ফাহুয়া মুকরামুন, মান জাআ অত কি, যে আসবে সে সম্মানিত হবে, যে আসবে, যে আসবে কারণ হচ্ছে, হ্যাঁ বুঝো না বাবা, হরফে ইস্তেফাম তো দুইটা, হামজা হাল, এগুলোর জন্য এগুলো হচ্ছে শুধু হরফ, এগুলো শুধু হরফে ইস্তেফাম বলে ছেড়ে দিবা। আর এগুলো তো তারকিব হচ্ছে, মানেটাকে মুবতাদা ধরতেছি না। এভাবে আইনা জাহাবতা যদি এরকম বলি তখন আইনা এটা কি মফুলে ফি, তুমি কোথায় গিয়েছো, ওই যেহেতু পরে ফেল আছে তাহলে জাহাবতা ফেল, জমিরে তাকিয়ে ফাইল, ফেল ফাইল, ওই আইনাটা তখন মফুল হবে, কি হবে। এরপরে বলতেছি, ধরো মাতা তাজহাবু, তুমি কখন যাবে, বলো কি রে মাতা, এটা কি হবে, মাতাটা তখন মুবতাদা না, তখন এটা মফুলে ফি, যেহেতু পরে ফেল আছে তো মাতা এটা কি, ওই তাজহাবু এটা ফেল না, তুমি কখন যাবা, তাজহাবু ফেল, জমির আনতা কি রে ফাইল,
তো আমি যাব কখন, কখন এটা আমার একটা কাজের জরব বুঝাচ্ছে না বাবা? আমি কখন যাব, আমার কাজের সময় বুঝাচ্ছে না? তুমি কখন যাবে, তো সময় মানে কি জরফ, আর কি জরফে জামান, তো জরফ কি মফুলে ফি হয়, কি হয়? এজন্য মাথা এটা এখন এখানে কি হবে, জরফে ধরো মফুলে ফি, কি বলো মফুলে, বুঝতেছো এখন? তাহলে মফুলে ফি ফেল ফাইল মিলে কি, মনে রাখবা মফুল মুকদ্দম হতে পারে, ফাইল মুকদ্দম হতে পারে না, কারণ ফাইল মুকদ্দম হলে এটা তো মুবতাদা হয়ে যাবে, ফাইল মুকদ্দম হলে এটা কি হয়ে যাবে, বুঝছো? এটা বুঝা নাই মনে হয়। দেখো এই মাসালটা দেখো, বলো কি রে কলম কি কালি শেষ? দরাবা জাইদুন, এটা জুমলায় ফেলিয়া না? আচ্ছা ফাইল এটাকে মুকদ্দম করো তো, এখন এটা কি হচ্ছে, এটা জুমলা ইসমি হয়ে গেছে। তো জাইদুন মুবতাদা, দরাবা ফেল, জমির হুয়া ফাইল, জুমলায় ফেল ফাইল মিলে জুমলায় ফেল, এটা খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। এই জন্য কখনো ফাইল মুকদ্দম করা যায় না, কিন্তু মফুল তো এটা হবে না, মফুল মুকদ্দম করা যাইতে পারে, বুঝছো নি? ফাইল মুকদ্দম করতে পারবে না, ফাইল মুকদ্দম করলে এটা কি হয়ে যাবে, মুবতাদা হয়ে যাবে। ও বুঝছো না? হ্যাঁ ধরো দাঁড়াও আর এক মিনিট, এটা শেষ করে দিচ্ছি। ধরো এরপরে কি ইসমে, এখন বুঝছো হুজুর? আসমায়ে শর্ত কি সবসময় মুকদ্দম হয়, অথবা 3 जब इसिम के किसी ऐसे लफ्ज़ की तरफ मुज़ाफ हो, इसिमটা যদি এমন কোন শব্দের দিকে মুজাফ হয় जिसके लिए सदर কালাম জরুরি, যে শব্দটার জন্য কি রে সদরে কালাম আবশ্যক। সদরে কালাম মানে কি, বাক্যের শুরু। শুনো, প্রথম হচ্ছে আসমা ইস্তেফাম, তারপর আসমায়ে শর্ত। অথবা ইসিমটা যদি এমন শব্দের দিকে ইজাফত হয় যে শব্দটা সবসময় কোথায় আসে, বাক্যের শুরুতে আসে, হ্যাঁ, তখনও কি হবে, তোমার মুবতাদা মুকদ্দম হবে। যেমন দেখো গোলামু মান কমা, ধরো তো ওখানে গোলামু অর্থ কি, গোলামু মান কার গোলাম, গোলামু মান মানে কি রে, কমা দাঁড়িয়েছে, কার গোলাম দাঁড়িয়েছে। আচ্ছা বলো গোলামটা না কেরা না, এটা কার দিকে যাবতেছে, মানের দিকে। তো মানেটা কেমন শব্দ, যেটা সবসময় শুরুতে আসে, বুঝছো? হয়তো সদরে কালাম জাতীয় শব্দ হইতে হবে, অথবা যদি কোনো ইসিম সদরে কালামে আসে এমন কোনো দিকে যদি এজাফত হয়, তাহলে সদরে কালাম, তোমরা জিনিসটা খেয়াল করো তো, এটা কি বলো, মান কমা। আচ্ছা এটা মান, এটা বাক্যের শুরুতে আছে না? এখন যে মোজাফ হবে ও কি আর পিছনে থাকবে না, ও শুরুতে থাকবে। এজন্য এই মুবতাদা কি হবে, অবশ্যই ও আজীবন শুরুতে থাকবে। তাহলে তারকিব করো, গোলামু মান, গোলামু মোজাফ, গোলামু কি রে, মানেটা কি মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মুবতাদা, বুঝছো? আর এটা হচ্ছে কমা ফেল, জমির হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলি হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। খটটা তারকিব দেখার বাজি তোরারে। হ্যাঁ ধরো তাহলে গোলামু মান কমা অর্থ কি হবে, কার গোলাম দাঁড়িয়েছে, কার গোলাম দাঁড়িয়েছে। অথবা मुब्तदा ऐसे चीज के दर्जे में उतरा दिया गया, मुब्तदाকে যদি এমন জায়গায় নিয়ে যাওয়া হয়, বলো মুবতাদাকে যদি কি রে এমন জায়গায় দিয়ে নিয়ে যাওয়া হয় जिसके लिए सदर কালাম জরুরি है, যেটার জন্য কি রে বাক্যের শুরুতে আসা আবশ্যক। মানে মুবতাদাটা এমন অর্থ ধারণ করা যেটা, যে অর্থটা সদর কালামেই আসে, মানে বাক্যের শুরুতে হলেই আসে। যেমন দেখো বাক্যটা খেয়াল করো, এটা কাফিয়ার কায়দা, আল্লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন, বলো তো অর্থ কি, আল্লাযী ইয়াতিনি যে আমার কাছে আসবে, ফালাহু দিরহামুন তার জন্য কি আছে। আচ্ছা বলো তো এটা এখন সত্যের মান জ্বালাই না, যে আসবে তার জন্য দিরহাম। তাহলে আল্লাযী ইয়াতিনি এটা এমন জায়গায় হলো যে সব, যেটাকে বাক্যের শুরুতে আনতে হয়, কোথায় আনতে হয়, তোমরা জিনিসটা বুঝছো বাবা, শর্ত কোথায় আসে, শুরুতে আসে না। তো মুবতাদাটা এমন অর্থ দিচ্ছে যেটা শর্তের অর্থ দিচ্ছে, তো তাহলে এটাকেও কোথায় আনতে হবে, শুরুতে আনতে হবে, বুঝছো না বাদি? হ্যাঁ তাহলে আল্লাযী ইয়াতিনি, আল্লাযী ফালাহু দিরহামুন, তাহলে আল্লাযী এটা ইসমে মৌসুল, আল্লাযী এটা কি রে ইয়াতি ফেল, জমির হুয়া ফাইল, নি মফুল, ফেল ফাইল মফুল মিলে জুমলা ফেলে সালা কার, আল্লাযী
মৌসুল সেলা মিলে মুবতাদা। এখন বুঝছো? তাহলে এই মুবতাদাটাকে এমন অর্থকে শামিল করতেছে যেটাকে বাক্যের শুরুতে আনতে হয়। তো কিসের অর্থকে শামিল করলো? শর্তের অর্থ। তো শর্ত কোথায় আসে? শুরুতে আসে। বুঝছো নি? জি বাবা। হ্যাঁ, লাহু দিরহামুন এটা খবর আর কি। এখন আবার মুবতাদা হবে ফাটা ফায়েজা যাইয়া কিদের রুবা ফায়েজা যা বলে ছেড়ে দিবা। লাহু লাম হরফে জার, হু মাজরুর, জার মাজরুর মিলে খবরে মুকদ্দম কি হবে রে? তো সাহাবিতুনের সাথে জার মাজরুর মিলে জরফে মুস্তাকার হবে কার সাথে? সাহাবিতুনের সাথে। মানে তার জন্য দিরহাম কি আছে? সাহাবেত আছে। আর দিরহামুন এটা কি? মুবতাদায়ে মুআখখার। এবে মুছো বলো আল্লাযী ইয়াতিনি ফালাহু দিরহামুন। ঠিক আছে হুজুররা? আল্লাযী এটা কি বলো? ইয়াতি ফেল, জমির হুয়া ফাইল, নি মুফুল। ফেল ফাইল জুমলায় ফেলি হয় কি রে? মৌসুলের কি হবে? মৌসুল সালা। মৌসুল সালা মিলে কি ধরবা? মুবতাদা। কি ধরবা রে? আগে কিছু আছে না অন্য কিছু ধরতা? মুবতাদাই তো হবে। ফাটা কি? জাজা, লিল জাজার কি? লাম হরফে জার, হা তারপরে জার মাজরুর মিলে কি হবে রে? কোনো ফেল আছে এখানে এ বাক্যে? ওটাতে তো মুবতাদাতে আছে জরফে। এটা কার সাথে হবে? সাহাবিতুনের সাথে। বুঝছো তো? এটা আমি আর দেখাচ্ছি না, এটা পুরোটা হয়ে কি হবে? খবরে মুকদ্দম। দিরহামুন এটা কি? মুবতাদায়ে মুআখখার। এই খবরে মুকদ্দম মুবতাদায়ে মুআখখার মিলে কি হবে? জুমলা ইসমিয়া হয়ে খবর। এই মুবতাদার কি হবে রে? এই মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ক্লিয়ার? বুঝছো? এই সবাই বুঝছো তো? এটা লাহু দিরহামুন ওই কালকে কায়দা পড়াইছি। জার মাজরুর হলে কি রে? খবরে মুকদ্দম না? আর দিরহামুন এটা কি? মুবতাদায়ে মুআখখার আর কি, ফিদ্দারি রজুলুনের মতো। আর আছে এখানে আরেকটা আছে না? अच्छा ये देखो इसमें मौसूल को शर्त की दर्जा में उतरा दिया गया। देखो এই জায়গায় इसमें मौसूल के কার স্থানে নেওয়া হয়েছে? শর্তের স্থানে। হ্যাঁ, और शर्त के लिए सदर কালাম জরুরি है। আর শর্তের জন্য কি রে? সদরে কালাম আবশ্যক। এরপর অথবা জমিরে শান আর কিসসা। জমিরে শান এবং জমিরে কিসসা বাক্যের শুরুতে আসে। জমিরে শান এবং জমিরে কিসসা মানে যে জমিরের মার্জা থাকে না। এমনি তো তোমরা জানো জমিরের জন্য কি লাগে রে? তো আর যে জমিরের মার্জা থাকে না পূর্বে, এটাকে বলে কি? জমিরে শান। মুজাক্কার হইলে বলে শান, মুয়ান্নাস হইলে কিসসা। বলো এরা বেশি কিসসা হয়তো এটার লাই ন বুঝতে পার না। হ্যাঁ, যেমন বলো জমিরে শান কুল হুয়াল্লাহু আহাদ। কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন হুয়া তিনি। তো তিনি মানে কে? আগে কিছু আছে? তিনি কে? বলে আল্লাহ। তিনি এটা কি? অর্থাৎ জমিরের মার্জা তো থাকে সাধারণত কোথায়? শুরুতে। মার্জা শুরুতে থাকবে না, তবে ওই জমিরটা দ্বারা উদ্দেশ্য কি এটা পরে বাক্য ব্যাখ্যা করে দিবে। পরের বাক্য কি করে দিবে? আবার বলো জমিরে শান কিসসা কাকে বলে? এমন জমির যার মর্যাদা পূর্বে উল্লেখ নাই, তবে ওই জমির দ্বারা উদ্দেশ্য কি এটা পরে বাক্যটি ব্যাখ্যা করে দিবে। তো কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন হুয়া তিনি। তিনি এটাকে? এটা মর্যাদা পূর্বে নাই। আছে কেউ আছে? মানে কোনো ব্যক্তির নাম উল্লেখ আছে পূর্বে? তো হুয়া মানে কে? বলে আল্লাহু আহাদ। এ হুয়া মানে কি? আল্লাহ। হুয়া মানে কি রে? বুঝছো? হ্যাঁ, আরে বাবা যে কোনো জিনিস বললাম না। যেমন বলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। বলো কি? ইয়া আইয়াতুহান, কলমেটা তো উঠতেছেও না কিছু। দেখো ইয়া আইয়াতুহান নাফসু, খেয়াল করো তো। ইয়া আইয়াতুহা, হা এটা মুয়ান্নাসের জন্য না? তো এটার পূর্বে কোনো মার্জা আছে? তো হা মানে কি? বলে যে নফস। তাহলে যে জমির মার্জা পূর্বে উল্লেখ নাই, তবে ওই জমিটার ব্যাখ্যা কি পরের বাক্য করে দিবে। এটাকে কি বলে? জমিরে শান। মুজাক্কার হলে শান, আর হা এটা মুয়ান্নাস না, এই জন্য এটা হবে কিসসা। মনে থাকবে কোনটা? হ্যাঁ হয়তো তো এটা আরো মানে কি আকর্ষণ করার জন্য মুখাতবকে। মানে কুল ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন হুয়া তিনি। তো মানুষ বলবে কি রে তিনি কে? তিনি কে?
তো এটা মুখাতবের কি করার জন্য, আকর্ষণ করার জন্য। আর মূল কথা হচ্ছে বাজে আল্লাহ নাজিল করছে, এখন না এখানে কোনো রিজন বলবো